দেওয়া যাবে না, আর আমি জানিও না। আর সেটা তো আসলে গভর্নমেন্টের ইনসেনটিভটা কি, গভর্নমেন্টের শুধু ফাইন্যান্সিয়াল কারণে অনেক প্রেশার থাকে, কারণ টোবাকো কোম্পানিগুলোর তো রিচ খুব হাই, তারা মাল্টিন্যাশনাল কোম্পানি। ইভেন এই টোবাকো কোম্পানির পক্ষে অ্যাম্বাসেডরদেরকেও দেখা গেছে লবিং করতে। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট তাদের পলিটিক্যাল ইকোনমি এখানে একটা বিষয় আছে, তাদের যে রিচ এবং তাদের যে লজিক, এবং সরকার যে কারণে একটু আরেকটা কনসার্ন থাকে তাদের কাছ থেকে, তারা মনে করে এটা দেয় কিন্তু আসলে জনগণ। এই যে ট্যাক্সটা ভ্যাট এটা জনগণ দেয়, কিন্তু টাকাটা কালেক্ট করে সরকার টোবাকো কোম্পানি থেকে। তো তখন মনে করে তামাক কোম্পানিটা আমাকে অনেক টাকা দিচ্ছে, 40,000 কোটি টাকা বছরে, টোটাল রেভিনিউর প্রায় 10%, 10-11%। সো এক ধরনের রিলায়েন্স অথবা বলতে পারেন এক ধরনের কানেকশনস তৈরি হয়, যেহেতু তাদের সাথে নেগোশিয়েট করতে হয়। তো সবকিছু মিলে একটা প্লে আউট, এটা একদম আপনি যেটা বলছেন এটা আপনাদের কাজ, সাংবাদিক এটা উদ্ধার করতে পারেন কেন হচ্ছে না। কারণ অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যারা প্রোডিউসার ওরা দাম বাড়াতে চায়, এই জায়গায় ওদের এত আগ্রহ নেই। এটাও কিন্তু ইন্টারেস্টিং, কেন জানেন? কারণ দাম বাড়াইলে মানুষ, বাচ্চারা শুরু করবে না, এটা হলো বড় কারণ। যদি দাম বাড়ায়, একটা শলাকার দাম যদি 50 টাকা হয়, একটা বাচ্চা কিন্তু টিফিনের টাকা বাঁচায় এটা খাইতে পারবে না, তখন আর শুরুই করবে না। সে যদি শুরু না করে সে কিন্তু চেইন স্মোকার হবে না। কারণ বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় মানুষ তামাক শুরু করে অ্যাডোলেসেন্ট এজে, প্রাপ্তবয়স্কে গিয়ে কিন্তু তামাক শুরু করে না। And that is why they don't want a huge increase in price in the low segment. এবং সবাই জীবনে যারা বিড়ি খান, সিগারেট খান, একটু মনে করে দেখেন জীবনে প্রথম সস্তা সিগারেট দিয়ে শুরু করছিলেন, দেখি তো এটা কেমন, and that is how people start with. So this is why it fell out. আরেকটা আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? একসাথে ছিল এই তাবাক কোম্পানিকে টাকা দেয় কিনা, অনুৎসাহিত করে, যেমন গরিব মানুষ খায়, ঠিক আছে, এটা একটা আর্গুমেন্ট হতে পারে, তাহলে কি আমরা ধনীদেরকে এনকারেজ করছি কিনা। যেহেতু এটা খুব সংক্ষেপে প্রেজেন্ট করেছে, অনেক কিছু আসেনি, সেটা হলো যারা স্বল্প আয়ের এবং যারা কম বয়সী তাদের মধ্যে প্রাইস সেনসিটিভিটি বেশি। সহজ ভাষায় বলতে গেলে তারা দামে বাড়লে কনজাম্পশন কমায়, স্টাডি তাই বলে। যে 20 টাকার সিগারেট খায় তার যদি 25 টাকা করে, সে কনজাম্পশন কমাবে না। সো যে আমি যদি পাবলিক হেলথ ইমপ্যাক্টটা দেখতে চাই, নিম্ন স্তরে বাড়াইতে হবে, এটা একটা দিক। দ্বিতীয়ত, এই গরিব লোকটা যদি আপনি বলেন এই গরিব লোকটা খায় মাত্র একটা সিগারেট, ওখানে আপনারা হামলা করছেন, ব্যাপারটা এরকম না। কারণ এই লোকটা সিগারেট খেয়ে আকরাম স্যার যেটা বললো, তার 30% চান্স বেশি বা 100% চান্স বেশি ক্যান্সার হওয়ার। তার যদি ক্যান্সার বেশি হয়, আমাদের দেশে স্বাস্থ্য সেবা নিতে গেলে নিজের পকেট থেকে 70%-এর চেয়ে বেশি খরচ হয়। ওই লোকটা কিন্তু বার্ডেনে আরো বেশি পড়বে। সুতরাং তাকে যদি আমি দাম বাড়াই, তার ক্ষতি করছি না, তার উপকার করছি দুইভাবে। এক হচ্ছে তার মধ্যে কনজাম্পশন কমানোর টেন্ডেন্সি বাড়বে, আপনি হয়তো করবেন না, সে করবে, তার কাছে 2 টাকা 3 টাকা ম্যাটার করে। এক, 2 নাম্বার, তার স্বাস্থ্য ঝুঁকিটা কমবে, যেখান থেকে যেটার কারণে তার স্বাস্থ্য একদম আরো হতদরিদ্র হয়ে যেতে পারতো, সেটা থেকে আমরা প্রোটেক্ট করছি। সো বেসিক্যালি আমরা তাদের উপকার করছি। মনে হতে পারে যে দাম দিয়ে বেশি কিনে, কনসেপ্টটা এরকম, সে যদি একই খায়, একই পরিমাণ খায়, তাহলে হয়তো তার খরচ বেশি হবে, ব্যাপারটা এটা না। আমাদেরও আমার নিজেরও স্টাডি আছে, আমরা একটা ভালো জায়গায় পাবলিশও করেছি, দরিদ্র মানুষের প্রাইসের ব্যাপারে সেনসিটিভ, ধনী মানুষ না, এটা একটা দিক। আর দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট এখানে ইস্যু হলো, বাংলাদেশে যে তামাকের টোটাল যে মার্কেট শেয়ার, তার 90% হলো নিম্ন মধ্যস্তর। তো আপনি যদি পাবলিক হেলথ বেনিফিট চান, এই জায়গায় আপনাকে হাত দিতে হবে। থার্ড, আপনি যে প্রাইসের গ্যাপ যত বেশি রাখবেন, তাহলে মানুষের সুইচিং টেন্ডেন্সি থাকবে। আমাদের লং টার্ম প্রস্তাবনা হলো এই সুইচিং যাতে না করার সুযোগ কম থাকে, সেই জন্য এটাগুলো মার্চ করতে হবে, কমায় একটা টিয়ারে নিয়ে আসতে হবে লং টার্ম, এবং স্পেসিফিক ট্যাক্স দিতে হবে। সেই আলোচনা আমরা এত ডিটেইলসে গেলাম না, সেই কারণে আমরা এই নিম্ন স্তর থেকে শুরু করতে চাচ্ছি। এবং চতুর্থত, আমি স্লাইডে দেখেছি সে অলরেডি 60 টাকা 8 টাকা ব্যয় করছে, তাহলে সে আরেক টাকা 2 টাকা বেশি ব্যয় করবে, সেটা সরকারের কোষাগারে যাবে, সে কনজাম্পশন কমাবে, তার নিজেরও স্বাস্থ্যের উপকার হবে। এবার আপনার যে একটা বড় খুব সিগনিফিকেন্ট কোশ্চেন ছিল, 50,000 কোটি দিয়ে সরকারকে আমরা